মুহূর্তে আমরা আছি মমইন। এটা হলো মমইন সুইমিং পুল। এটা হলো এই পাশটা বাচ্চাদের, আর এইটা হলো রাইড, দ্য ওয়াটার স্লিপার। এখানে বিদেশি পর্যটকরাও আছে। সামনে থাকার জন্য বারণ করতেছে, কারণ সামনে থাকলে ওদের প্রবলেম হয় জন্য। অনেক সুন্দর পরিবেশটা। এটা হলো বাইরের দেশে, ডিস্টার্ব করা যাবে না। ওরা কমফর্ট ফিল না করলে তখন তো একটা মিনি ব্লগ হচ্ছে। আমি আছে আর এতে শরীফ আছে। আমরা আজকে চলে আসছি মমইন, আর মমইন থেকে মধ্যে আমরা আপনাদের মাঝে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে জাস্ট ওয়াও, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এইটা অনেক দারুণ। আর এটাই সেই, এই যে উপরে চলতেছে ক্যাবল কার। হ্যাঁ, এখানে ছোটো ছোটো অনেকগুলো রাইডস আছে যারা সবাই ইউজ করতেছে। আর আমরাও আজকে সারাদিন এখানে উপভোগ করলাম, দেন বেস্ট একটা টাইম কাটালাম। আর সব মিলে সুন্দর লাগছে, পুরো জায়গাটা দারুণ, খুব ভালো লাগছে। আমি এর আগেও মমইন এইখানে সুইমিংয়ে মমইন মাসের মধ্যে বেশিরভাগ সপ্তাহে আসা হয়, তবে সুইমিংয়ে খুব কম ঢোকা হয়। আজকে একটু সময় ছিল যার কারণে সুইমিংয়ে ঢুকছি। সুইমিং খুবই সুন্দর। এই পাশের জায়গাটাও দারুণ। এটা যখন ঢেউগুলো চালু করে তখন হলো অনেক সুন্দর লাগে। এই যে এই পাশের ভিউটা দেখেন এখন, এইটা কিন্তু দারুণ। এই যে দেখেন এই পাশের ভিউটা অনেক সুন্দর। এখন বর্তমান এই ঢেউগুলো চলতেছে, তারা তারা গান চলতেছে। এখানে একজন আছে ড্যান্সার। দেন পরিবেশটা কিন্তু দারুণ। এই যে দেখেন, আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। ফ্রাইডে আসা যাবে না, ফ্রাইডে অনেক খরচ এখানে ঢোকা, সব মিলে অনেক টাকাই খরচ, বললাম না তো, অনেক টাকাই খরচ জন প্রতি। আর ফ্রাইডে ছাড়া অন্য ডে হলে ফ্রাইডে, শুধু ফ্রাইডে না, ছুটির দিনগুলো আপনি যদি মাসের মধ্যে যেই সরকারি ছুটির দিন পড়ে সেই দিনগুলো, তাহলে এখানে অনেক টাকা দিতে হবে। আর এমনি ছুটির দিন ছাড়া যদি আসেন তাহলে এখানে কস্টটা কম আছে। আদার্স দিনগুলো এমনিতে কম থাকে খরচ, তবে ছুটির দিন একটু বেশি টাকা লাগে। এই জন্য অবশ্যই ছুটির দিন এড়িয়ে চলার ট্রাই করবেন। পুরা সুইমিংয়ের স্পেসটা আমি দেখাচ্ছি। তবে আমার কাছে মমইনের বিশেষত্ব হলো এর ক্লিনতা। পরিবেশটা ক্লিন রাখার জন্য ওরা সব কিছু মেনটেন করে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আপনি পুরো মমইনের এই যে পুরো পরিবেশটা ঘুরতেছি, দেখেন কোথাও কোনো আবর্জনা নেই। পুরো জায়গাটা পরিষ্কার করে রাখছে, পানিগুলো পরিষ্কার, যদি কোনো ময়লা পড়ে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার। এই জিনিসটা খুব ভালো। এই যে এটা হলো স্লিপার রাইড, ওয়াটার স্লিপার রাইড, সরি। দেখেন আমি পুরো এক ভিডিওতে দেখানোর ট্রাই করতেছি। ওইদিকে অনেক সাউন্ড হচ্ছে, জন্য আমার হয়তো কথা বোঝা যাচ্ছে না। এইদিকে একটু সাউন্ডটা কম আছে। এই যে দেখুন, এখানে পরিষ্কারের জন্য দাঁড়িয়ে আছে, ময়লা ফেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। এইটা দেখেন দারুণ। এখানে একটা বৃষ্টির জন্য এখানে দেখে মনে হবে যে কৃত্রিম বৃষ্টি তৈরি করা আছে। আপনি চাইলে এখানে দাঁড়ায় ছবি তুলতে পারবেন অথবা ভিজতে পারবেন। বৃষ্টির যে অনুভূতিটা সেটা উপভোগ করতে পারবেন। এখানে একটা আন্ডার সুইমিং আছে, সরি আন্ডার স্লিপার আছে, এটাও চলতেছে।
এখানে বিভিন্ন যন্ত্রপাতি চলতেছে। এটা এখন বর্তমান অফ আছে। এখানকার পুরো দৃশ্যটা দেখুন, শুধু জাস্ট ওয়াও। আমার কাছে এই জন্য খুব ভালো লাগে। তো যারা আসতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। এইখানে আসলে অবশ্যই একটা বাইরের ফিল পাবেন, এই জন্য তো অবশ্যই বেস্ট এটা। আমরা অনেকক্ষণই নামছি, আর এরা পুরো জায়গাটা গাছ দিয়ে সাজাইছে। মানে দেখেন, প্রাকৃতিক একটা পরিবেশ তৈরি করছে, প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ তৈরি করছে, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এইখানে কয়েকটা রাশিয়ান আছে, ওদের সঙ্গে কথা বললাম। ওরা ইংলিশ মানে কত ক্লিয়ার বলতে পারতেছে না, মানে তাদের ভাষায় কথা বলতেছে। ইংলিশ হালকা যেগুলি মানে সাধারণ যেই কথাগুলো সেগুলো বলতেছে, বাদ বাকি কোনো কথা বলতেছে না। এইটা দারুণ লাগে আমার, তবে এটা ভরতে অনেক সময় লাগে। ও বাবা, এই তো ভরছে। পানি যখন পড়ে এটা দারুণ লাগে। হাই হাই, ভয় পাচ্ছে। পুরো জায়গাটা দারুণ। ও এদিকে পানি পড়তেছে। এরা এনজয় করতেছে, ওরা এখানে রূপপুরে কাজ করতেছে, এখানে আছে। আমি কথা বলছি, কি বসে আছে। নাইস। শরীর ডুবতেছে, ও সাঁতার জানা না, ওই জন্য বেশি পানিতে নামতেছে না, বাচ্চাদের সাইডে এসে বসে আছে। এই পাশ থেকে এখন দেখাই, দেখেন এইটা হলো একটা সাইড। এটা যখন ঢেউ চালু হয় তখন ওটা দারুণ লাগে। আর এইটা হলো আরেকটা সাইড। এটা হলো বেশিরভাগই বাচ্চাদের জন্য আসলে মেনশন করে তৈরি করছে, বেবিদের জন্য। সব মিলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। অনেকদিন পরে ব্লগ দিলাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।